আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে হযরত আলীকে বলা হতো রসূল ছিলেন মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা। মদিনা মানে শহর, মদিনা মানে সিটি। পৃথিবীর যে কোনো শহরকে আপনি সিটি বলতে পারেন, যে কোনো শহরকে আপনি শহর বলতে পারেন, যে কোনো শহরকে আপনি আরবির বাক্যের দিক থেকে মদিনা বলতে পারেন। কিন্তু কোরআন সুন্নাহের আলোকে ইসলামের চেতনার সাথে যদি মদিনা বলতে হয়, তাহলে পৃথিবীতে মদিনা কয়টা? এটা কার শহর? নবীর শহর। জুড়ে বলেন কার শহর? আরো জোরে বলেন কার শহর? আল্লাহ তাআলা নবীর শহরকে দু চোখ দিয়ে দেখার তৌফিক দান করুন। আমিন। আর আসতে বলেন। মদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা। রাসূল হলেন ইলমের শহর আর আলী হলেন তার দরজা। কিতাবের মধ্যে বলা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়েছেন। আপনার কথা বুঝতে পারতেছেন? কালকে এক জায়গায় বয়ান করছি, দেখলাম সামনে লোকজন বাদাম লয়ে বসে, আধা কেজি পরিমাণ বাদাম। তাই আমি বলছি এটা ভালো। পাবলিক হাসতেছে। বলছে বাবারে বাদাম খাওয়া শেষ হইলে কিছু বাদাম আমারে উঠিস। তা আমি বললাম এটা ভালো যে বাজারে বসে যে বাদামটা খাবে, এটা নিয়ে এখানে চলে আসছে, এটা তো ভালো জিনিস। আমি অনেকগুলি দোকান দেখতে পেয়েছি রাস্তায়। দোকানে যারা আছেন এরা দোকানের জিনিসপত্র কিনে এখানে লয়ে এলে, এরাও খাইলো আমরাও খাইলাম। কি বলেন? আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন বলেন। মাসআলা হলো নামাজের একামত যখন হবে, একামতের পরে শরঈ কোনো কাজ ছাড়া নামাজ বিলম্বিত করা যায়? একামতের পরে নামাজ শরঈ কোনো বিষয় হতে পারে। শরঈ বিষয় কি? যা নামাজের মধ্যে একটু ময়লা থাকতে পারে, কাতারটা বাঁকা হয়েছে, এটা সোজা করার দরকার পড়তে পারে, মাইকের মধ্যে প্রবলেম ঠিক করার প্রয়োজন পড়তে পারে, ইমাম সাহেবের ফ্যানটা চলে না, ফ্যানের সুইচ দিতে পারে, প্রয়োজন। হযরত আলী নামাজে দাঁড়াচ্ছেন, একামত হয়ে গেছে। এক লোকের হঠাৎ করে মনে পড়ছে আলী তো হলেন শহরের, এই উপরে বসে, নিচে বসে বেদাত, উপরে বসে। না না, ছোটো মানুষ তো হাইট কত লম্বা, মাশাআল্লাহ 5 ফিট 4 ইঞ্চি, ছোটো মানুষ। উপরে বসেন, উপরে বসে। এক লোকের মনে পড়ছে যে হুজুরে পাইলাম হযরত আলী আমার সামনে, মাসলা যে কেমন এটা হয় নাকি? হযরত আলী একটা মাসালা। উনি তাকে এসেন, এই লোক জিজ্ঞেস করে হুজুর শুনেছি আপনি শহরে জ্ঞানের দরজা। সুবহানাল্লাহ বলেন। আপনি জ্ঞানের দরজা, তো একটা মাসালা, কোন প্রাণী কান বাহিরে আর কোন প্রাণীর কান ভিতরে, এইটা একটু বলেন। সিলোনিয়া ভাষায় বলবেন। প্রশ্নটা কঠিন না সহজ? জোরে বলেন। সহজ না কঠিন? কম কঠিন না বেশি কঠিন? আমার যে গেলে তো পালপিটেশন গরম হয়ে যাবে। একামত হয়ে গেছে, এখন কি শুরু হবে? সবাই বলেন। একামত শুরু হয়েছে, শেষ হয়েছে, এখন কি শুরু হবে? এর মাঝখানে একবারে 3 আইতে লম্বা একটা প্রশ্ন করে বসছে, কোন প্রাণীর কান বাহিরে, কোন প্রাণীর কান ভিতরে? যাকে জিজ্ঞেস করেছেন তিনি কে? জোরে বলেন না। দাম কম না বেশি? মর্যাদা কম না বেশি? সম্মান কম না বেশি? মাকাম কম না বেশি? আমার নবীর সাথে খাতির কম না বেশি? জোরে বলেন আল্লাহু আকবার। আদব হলো যে প্রাপ্ত বয়স্ক পাত্র নিজের বিয়ের প্রস্তাব নিজে দিবে, নিজের পরিচয় নিজে দিবে, সঙ্গে করে মুরব্বীদেরকে নিয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে একটা বাজে সিস্টেম হলো, ফোন করে, হুজুর কনসেন দেখি কেনা ফোন করছি। আরে ভাই, দুনিয়াতে কয়জনের কণ্ঠ হুজুর মনে রাখবে? এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহর পদ্ধতি হলো আসসালামু আলাইকুম হজরত, আমি পূর্ব সিলোনিয়া থেকে ইসমাইল হোসেন বলছি, হুজুর কেমন আছেন? ঠিক না ভাই? ঠিক। সুন্নাহ। হুজুর কন দেখে কেনা ফোন করছে? আরে ভাই মুফতি শহীদুল্লাহ সাহেব সারা দুনিয়ার মানুষের কণ্ঠ মুখস্থ করে বলেছে নাকি?
হুজুরা পড়ছে বিপদে, কি করবে না করবো, কণ্ঠটা তো চিনা চিনা লাগে। হ্যাঁ হুজুর, এবার কাছাকাছি গেছেন, আপনার মাদ্রাসার একটু দক্ষিণ দিকে, একটু পূর্ব দিকে, এই ব্রিজের বামে, রাস্তার ডাইনে। এগুলো সুন্নার খেলাফ। জোরে বলেন ঠিক না ব্যাট? সিস্টেম হলো সালাম দিয়ে নিজের পরিচয় দিবে, যাতে একজন মানুষ সহজে চিনতে পারে। বিয়ের ক্ষেত্রে আদব হলো পাত্র নিজের প্রস্তাব নিজে দিবে, সঙ্গে করে দুজন মুরব্বী নিয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিয়ের বয়স হয়েছে, তিনি নিজের প্রস্তাব নিজে দেওয়ার জন্য রাসূলের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছেন। গার্জিয়ান দরকার আছে না নাই? দুজন গার্জিয়ান, ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর। গার্জিয়ান নিরস না সরস? নিরস না সরস? কম দামি না বেশি দামি? লো ওয়েট না হেভি ওয়েট? হেভি ওয়েট। দুজন নিয়ে গেছে। আপনারা একটু মেহরবানি করে আমার পক্ষে বলবেন, আমি তো আমারটা বলবই, আল্লাহ রাসূল যদি প্রস্তাবে রাজি না হয় তাহলে আপনার একটু পরামর্শ দিন। হযরত আলী গেলেন রাসূলের দরবারে, সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আলী ইবনে আবি তালেব, আমি আবি তালেবের কনিষ্ঠ পুত্র। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যখন আমার বয়স 7 বছর। আমি এই ছিলাম, আমি সেই ছিলাম, আমি হিজরত করেছি, আমি যুদ্ধ করেছি, আমি এটা করেছি, সেটা করেছি। আল্লাহ রাসূল আলীর দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ পর্যন্ত। আলী তার পরিচয় দিলেন। আল্লাহ রাসূল বলেন, আলী তোমার বক্তব্য শেষ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শেষ। মোটামুটি কথাটা তো বলতে বলতে গলা শুকায় গেছে। আমার সমস্ত কথা শেষ। আমি আপনার কনিষ্ঠা কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদের বিয়ের ব্যাপারে প্রস্তাব পেশ করছি। আমার দুজন গার্জিয়ান আবু বকর আর ওমর দুজন আছেন আপনার প্রিয় মানুষ। আমি তাদের দুজনকে গার্জিয়ান হিসেবে, আমার অভিভাবক হিসেবে আমি উপস্থাপন করলাম। আর সবচেয়ে বড় গার্জিয়ান আপনি বড় অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলী তোমার বক্তব্য শেষ? যে ইয়া রাসূল, আমার বক্তব্য শেষ। রাসূল বলছেন, আলী তুমি তোমার সম্পর্কে যা বলেছ এর চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছেন, আমি নবী ঘোষণা করলাম। বলে আল্লাহু আকবার। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়াবেন। এক লোক প্রশ্ন করছে। কি প্রশ্ন? কোন প্রাণীর কান? কোন প্রাণীর কান? এই কঠিন প্রশ্ন। হযরত আলী তো আমার আপনার ওনার হলে 3 দিন লাগতো জবাব দিতে। আচ্ছা ঠিক আছে ভাই, প্রশ্নটা লিখে দিয়ে যান, যাইতে হবে রশিদিয়ায়, শহীদুল্লাহ সাহেব হুজুরের জিগাইতে হবে, এরপরে নায়েব সাহেব হুজুরের কাছ থেকে তাসি করতে হবে, এরপরে মুখস্থ করতে হবে। হযরত আলী 1 সেকেন্ড উত্তর দিলেন, যেই প্রাণী বাচ্চা দেয় সেই প্রাণীর কান বাহিরে, যেই প্রাণী ডিম পারে সেই প্রাণীর কান ভিতরে। সুবহানাল্লাহ। মানুষ ডিম দেয় না বাচ্চা দেয়? ভাই কানে হাত দিয়ে ধরুন লাগবো না, কান দেখা যাচ্ছে যে আমি কোনো বাইরে লোকে লোকে কানে হাত দিতেছে, কানটা কান বাইরেটা ভিতরে। মানুষ ডিম দেয় না বাচ্চা দেয়? তাহলে মানুষের কান ভিতরে না বাহিরে? ধরে বলেন। সাপ ডিম দেয় বাচ্চা দেয় না ডিম দেয়? তাহলে সাপের কান বাইরে না ভিতরে? মুরগি বাচ্চা দেয় না ডিম দেয়? মুরগির কান বাইরে না ভিতরে? ছাগল ডিম দেয় না বাচ্চা দেয়? ছাগলের কান ভিতরে না বাহিরে? প্রশ্ন করে হুজুরদেরকে আটকানো যাবে? জোরে বলেন। কারণ হুজুরদের সম্পর্ক এলেমের সাথে, এলেমের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক কোরআনের সাথে, কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে, নবীর সাথে যাদের সম্পর্ক থাকে, সাহাবীদের সাথে যাদের সম্পর্ক থাকে, হাদিসের সাথে যাদের সম্পর্ক থাকে, এলেমের সাথে যাদের সম্পর্ক থাকে, আল্লাহর আরশের সাথে যাদের সম্পর্ক থাকে, পৃথিবীর কোনো শক্তি আলেমদেরকে থামাতে পারবে না, দমাতে পারবে না, আটকাতে পারবে না। হযরত আলীর জন্য এই প্রশ্ন কঠিন না সহজ? কঠিন না সহজ? কিসের পরে প্রশ্ন করছে? একামতের পরে। কিসের পরে? প্রশ্ন করার সাথে সাথে তাকে বলল, ও এইটা যে প্রাণী বাচ্চাতে হেডার কান বাইরে, যেটা ডিম পারে হেডার কান ভিতরে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। কিছু লোকজন আপনারা পাবেন, আমি খুব সুন্দর মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা, দার মানে দরজা, হযরত আলীর কথা বলেছি, দারুল ইলম, মদিনাতুল ইলম, বাবুল ইলম, সুন্দর গেট দেখলাম, সাথে মসজিদ, সাথে মাদ্রাসা।
এই মসজিদ এবং মাদ্রাসাগুলো এলাকায় আল্লাহর রহমতের ঠিকানা। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই মসজিদ মাদ্রাসাগুলো আমাদেরকে দুনিয়াতেও প্রশান্তির কারণ, কবরেও প্রশান্তির কারণ, জান্নাতেও প্রশান্তির কারণ। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এরপরও আপনারা দেখবেন ভাই, এই চাটা আওয়ামী লীগ আমলে এটা ঠান্ডা হইয়া বরফ হয়ে গেছে। নতুন গভর্নমেন্টের আমলে একটা চা আনেন না। একজনের চা আনতে গেছিলাম, হ্যাঁ 45 মিনিট পরে আইস, তারপরেও আইসে। একজন কাছে হুজুর শ্রীমঙ্গল মনে গেছিল চা আনতে। আল্লাহ তাআলা আমার ভাইকে তাড়াতাড়ি আসার তৌফিক দান করে। এই মসজিদ মাদ্রাসাগুলো আমাদের জন্য ক্ষতিকর না উপকারী? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জন্য লসের প্রজেক্ট না লাভের প্রজেক্ট? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? দুই জায়গারই লাভ। সন্তান যদি মাদ্রাসা পড়ে সে সুসন্তান হবে, বাসায় গেলে সালাম দিবে, বাবা মাকে সম্মান করবে, উস্তাদদেরকে সম্মান করবে। সন্তান যদি আলেম না হয়, হকি স্টিক দা পিড়াইয়া শিক্ষকর টেঙ্গি ছোড়ায় লাভে। জোরে বলেন ঠিক না ব্যাঠে? এমন ঘটনা ঘটে না? জোরে বলেন। আমরা ঢাকা থেকে শুনেছি আপনাদের ফেনীতে আন্দোলন হয়, হেনি কলেজের টিয়ালই সুদূর বুদূর, জানেন আপনারা? আমরা ঢাকায় শুনেছি কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা মাশাআল্লাহ প্রিন্সিপাল ফাইজলিম করলে পিডায়া বাথরুমের ভিতরে দরজা বন্ধ করে। আছে না নাই? আমাদের মাদ্রাসার ছেলেদেরকে দেখবেন, শিক্ষককে দেখলে রিক্সা থেকে নেমে যায়, গাড়ি থামিয়ে সালাম দেয়। জোরে বলেন ঠিক না ব্যাঠে? এজন্য মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক রাখলে আপনার সন্তানের লাভ না লস? কম লাভ না বেশি লাভ? সন্তান কলেজে পড়ে কোনো সমস্যা নেই, ইউনিভার্সিটিতে পড়ে কোনো সমস্যা নেই, যদি সন্তানের সম্পর্ক জামিয়া রশিদিয়ার সাথে থাকে, যদি সন্তানের সম্পর্ক মুফতি শহীদুল্লাহ সাহেবের সাথে থাকে, যদি সন্তানের সম্পর্ক নায়াব সাহেবুদ্দুলের সাথে থাকে, যদি সন্তানের সম্পর্ক চরমনের সাথে থাকে, যদি সন্তানের সম্পর্ক উজানির সাথে থাকে, যদি সন্তানের সম্পর্ক হাটাজারির সাথে থাকে, যদি সন্তানের সম্পর্ক আলেম ওলামার সাথে থাকে, আপনার সন্তান কলেজে গেলেও আলেম হবে, ইউনিভার্সিটিতে গেলেও আলেম হবে, সন্তানের জীবনে দিন থাকবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সব কিছুর পরও আপনারা কিছু মানুষকে পাবেন এরা মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সারাদিন খেলে এখানে এত বড় একটা মাদ্রাসা, হিফজখানা, আবার কিতাবখানা, আবার মক্তব, আবার নুরানি, আবার নাজারা। বাবা বসুন, আমার চেহারাটা দেখতেছে যে বসা যায় কিনা। আমি আগেরটাই রে বাবা, আগেরটাই। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। বাচ্চাদেরকে বিরক্ত হবেন না ভাই। তুরস্কে আমি দেখেছি, ওখানে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য ডিব্বা ভরে চকলেট রেখে দেয়। সুবহানাল্লাহ বলে। বাচ্চাদের জন্য চকলেট রেখে দেয়। আর আমাদের মসজিদে চকলেট থাকে না, আমাদের বুড়া মুরব্বীরা 2 পকেট ভরা ধমকাধমকি লয়ে মসজিদে যায়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। বাচ্চা একটা দুষ্টামি করছে ভুলে, বাচ্চা তো দুষ্টামি করবেই, বাচ্চা দুষ্টামি না করলে তো সে বাচ্চা না। আপনি ভালো মানুষ যে আপনার দুষ্টামি করেন না। হয়তো থানবী রহমতুল্লাহ কাছে এক লোক বাচ্চা নিয়ে গেছে, 2 বাচ্চা একসাথে, আর যাওয়ার আগে বলছে, এই বাচ্চারা সাবধান, উনি কিন্তু হাকিমুল উম্মত, উনি আশরাফ আলী, উনি থানবী, কোনো বেয়াদবি করা যাবে না। এমনভাবে বাচ্চাদেরকে নসিহত করছে, এটা একদম সোজা ফেরেস্তা হয়ে গেছে গা। জেনে বসাইছে, এ নিয়ে বসছে, একবারে মেশিনের মতো বসছে, লড়েও না সরেও না। হয়তো থানবী একবার তাকান বাচ্চার দিকে, বাচ্চার বাবার দিকে, একটু পরে বাচ্চার বাবা বলে, হুজুর আমার 2টা বাচ্চা নিয়ে আসছি। আপনার বাচ্চা নাকি এরা? জি হুজুর। আমি তো ভাবছি এরা আপনার বাপ, কোন লড়ে সরে না। বাচ্চা হবে আমার টুফি নিয়ে দৌড় দিবে, ডিগবাজি মারবে, ফাল দিয়ে পড়বে, এইটা হলো বাচ্চা। বাচ্চাদেরকে বাচ্চাদের মতো ছেড়ে দেন, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করা নবীজির সুন্নাহ। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের হাদিস হলো, যখন আমার নবীর খুতবা চলে, যখন মিম্বরে খুতবা চলে, লা সলাতা ওয়ালা কালামা, ইমাম খুতবা প্রদান করতে থাকলে নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসে আছেন, 2 লোক খুতবার সময় কথা বলতেছে, উনি এটাও করেন নাই। সামনে একটা খেজুরের বিচি পড়ে আছে, এটা ঢিলে মারছেন। ওই লোক যেটা তাকাইছে, উনি ইশারা করছেন, চপ, নামাজের পরে দেখা করবা। নামাজের পর জিজ্ঞেস করছে, এদিকে আসো, বাড়ি কোথায়? হুজুর আমাদের বাড়ি ফেনীর বাহিরে।
মানে মদিনার বাহিরে আর কি। ওমর বলছেন যে বেঁচে গেলা, মদিনার বাহিরে বলে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, মদিনায় থেকে মসজিদে কথা বলবা আর ওমরের দোররা তোমাদেরকে স্পর্শ করবে না, অসম্ভব, ছেড়ে দিলাম। মদিনা এলেমের শহর, মদিনা আদবের শহর, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? সেই মদিনাতে আমার রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হযরত হাসান এবং হুসাইন একটু ছোট বড়, মাত্র হাঁটা শিখছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাল দুইটা জুব্বা বানায় দিছে, একটু হাঁটেন আবার দাপুস করে পড়ে যান, আবার একটু হাঁটেন আবার দাপুস করে পড়ে যান। হাসান পড়লে হুসাইন টাইনে উঠায়, হুসাইন পড়লে হাসান টাইনে উঠায়, হাঁটতেছে আবার পড়ে যাচ্ছে, খিলখিল করে হাসতেছে আবার পড়ে যাচ্ছে। সাহাবা একরাম টেনশনে আছে, নবীর খুতবা চলতেছে, এই অবস্থায় খুতবা থামাইয়া উঠাবো কিনা ভয়ে কেউ লড়াচড়া করে না। ওনারা হাঁটে আর থাপধুপ করে পড়ে, আবার হাঁটে আবার পরে। আল্লাহ রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, খুতবা থামাইয়া দিয়া আল্লাহ রসুল তার নাতিদের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এসে ডান হাতে হযরত হুসাইনকে, বাম হাতে হযরত হাসানকে, এক হাতে হযরত হাসান আরেক হাতে হযরত হুসাইন, দুজনকে কুলে নিয়ে বললেন, হে আমার সাহাবীরা, এই সমস্ত সন্তানরা আল্লাহর নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, এরা ডিগবাজি মারলেও মসজিদে নিয়ে যাবেন, খেললেও মসজিদে নিয়ে যাবেন, হাসলেও মসজিদে নিয়ে যাবেন। মেহরবানি করে ধমক দিবেন না। আপনার ধমকে এই সন্তান মসজিদ সম্পর্কে বাজে ধারণা করবে, খেলতে যেতে চাইবে, মসজিদে আসতে যেতে চাইবে না। এমন করা যাবে না। খেলার জন্য হলো বাচ্চাদেরকে নামাজের সময় নিয়ে আসবেন, বাবা আমি নামাজ পড়বো, তুমি খেলবা, তাও মসজিদের মধ্যে থাকো, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের অবস্থা কি? বাচ্চা একটা যদি মসজিদে আসার হাসি দেয়, ধমকের জন্য কম্পিটিশন লাগে, কার থেকে কত বড় ধমক দিতে পারে, বাপরে বাপ। ভাই ধমক রাখেন। আমার নবী বাচ্চাদেরকে ধমক দেন নাই, আমার সাহাবীরা বাচ্চাদেরকে ধমক দেয় নাই। সুতরাং ইসলামে বিশ্বাস যে মানুষটা করে, সে বাচ্চাদেরকে আদর করবে, ধমক দেবে না, জোরে বলেন ঠিক না ব্যাঠে? মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত উপস্থাপন করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মসজিদ এবং মাদ্রাসার সাথে আপনি কেন থাকবেন, কেন মসজিদ এবং মাদ্রাসা আপনার দরকার, কেন দারুস সালাম মাদ্রাসা পূর্ব সিলুনিয়া এলাকার জন্য রহমত এবং নিয়ামত, এটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন হরফান হরফান। আল্লাহর কোরআন যেটা বলে এটা সত্য বলে, 100 ভাগ সত্য, 200 ভাগ সত্য, 1000 বার সত্য, 1 লাখ বার সত্য, জোরে বলেন ঠিক না ব্যাঠি? ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন মানুষকে যেই পথ দেখায়, এটাই সবচেয়ে শক্তিশালী পথ। কোরআন মানুষকে যে রাস্তা দেখায়, এটাই সবচেয়ে সরল রাস্তা। কোরআন মানুষকে যেই দিক নির্দেশনা প্রদান করে, এটাই সঠিক দিক নির্দেশনা। কোরআনের পথের বাহিরে অন্য কোনো পথে গিয়ে কোনো মানুষ জীবনে সফল হতে পারেনি, পারছে না, পারবে না, জোরে বলেন ঠিক না বেঠি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন যে পথ দেখায়, এটাই শক্তিশালী পথ, এটাই সরল পথ, জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমাদের দারুস সালাম মাদ্রাসা এলাকার জন্য নেয়ামত, ঠিক না ব্যাঠি? আপনাদের ফেনী অঞ্চলে ফায়ার সার্ভিস আছে না নাই? কাজ আগুন ধরানো না আগুন নিবানো, জোরে বলেন। গ্যাসের দোকান আছে না নাই? গ্যাসের কাজ হলো গ্যাস টিপ দিয়া এখানে মেসের কাঠি ধরবেন, আগুন নিববে না জ্বলবে। সুতরাং গ্যাসের দোকানের কাজ হলো আপনার ঘরে আগুন জ্বালানো। ফায়ার সার্ভিসের কাজ হলো কোথায় আল্লাহ না করুক দুর্ঘটনাবশত আগুন লাগলে আগুন। সুতরাং বোঝা গেল একটা আগুন জ্বালায় আরেকটা আগুন নিভায়। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মানুষকে গুনাহ শিখায়, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? নাচ শিখানোর প্রতিষ্ঠান আছে না নাই? নাচলে জান্নাতি না জাহান্নামি, আরও জোরে। অভিনয় শেখানোর প্রতিষ্ঠান আছে না নাই? নারী পুরুষের গান বাজনা শেখানোর প্রতিষ্ঠান আছে না নাই? গান বাজনা শেখানোর প্রতিষ্ঠান, গোটা আয়োজনটা জান্নাতের কারণ না জাহান্নামের? আমাদের মাদ্রাসাগুলির মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত আপনার সন্তানকে হাফেজ বানায়, আপনার সন্তানকে আলেম বানায়, আপনার সন্তানকে দিনদার বানায়, আপনার সন্তানকে নেককার বানায়। সুতরাং দারুস সালাম মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, জন্ম থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের পথের কথা বলে, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এরপরও কিছু মানুষ আমাদের মাদ্রাসার বিরুদ্ধে আছে না নাই?
হ্যাঁ এখানে মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা, ডাইনে মাদ্রাসা, বামে মাদ্রাসা, আর ছোট ছোট ছেলেপেলেগুলিকে মাদ্রাসায় দিয়ে পোলাপানের জীবন সব ধ্বংস করে ফেলতেছে। সিলোনিয়াবাসী, মাদ্রাসায় দিলে ছেলেদের জীবন ধ্বংস হয় না, সফল হয়। আরো জোরে, আরো জোরে। ছেলেদের জীবনের দাম কমে না বাড়ে? এক মুরব্বী সারাদিন খালি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তো দারুসালাম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব চিন্তা করছে এই লোকটা তো বুঝেই তুইব। আর মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুরের এলাকা, হজরতের সাথে যারা সম্পর্ক রাখে এরা হুজুরও ঠান্ডা মানুষ, আলেম ওলামাও ঠান্ডা মানুষ। উনি চিন্তা করছে ওনারে আসলে জোরে কথা টথা বলে দরকার নাই, ওনারা আমাদের দারুসালাম মাদ্রাসায় নিয়ে যায় একটু বাচ্চাদের সামনে, ওনার একটু তেলাওয়াত শোনাই। এরপরে কি বলে বাচ্চারা একটু ওনার সামনে একটু কোরআন তেলাওয়াত করলো, একটু মাসলা মাসাইল বললো, উনি একটু দেখলো, মনটা যদি নরম হয়, এই চিন্তা করে উনি রাস্তা থেকে নিয়ে আসছে। এই ভাই সাহেব, আপনি খালি এই আমাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন আর বলেন যে এলাকার সমস্ত পোলাপান নুরানিতে ভর্তি হয়ে যাইতেছে, দারুসালাম মাদ্রাসায় ভর্তি হয়ে যাইতেছে, আর পোলাপানের জীবন নষ্ট হয়ে যেতেছে। তো আমরা যে সারাদিন মাদ্রাসায় পড়াই, কোন দিক দিয়ে জীবনটা নষ্ট হয়ে যেতেছে এটা তো বুঝতেছি না। আমরা দেখি জীবন কাজে লাগতেছে। তো আমাদের যদি কোনো ভুল থাকে একটু সামনাসামনে দেখাই দেবেন, তো একটু আসেন মাদ্রাসা। আসছি একেবারে শুট কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, একেবারে ফাট টাট সদরঘাট সব লাগায় থেকে এসে বসছে। আয়সা এরকম হিসকানার মধ্যে বাচ্চারা বসছে, বড় বড় চোখ করে বলে হ্যাঁ হ্যাঁ এইবার এমন এক প্রশ্ন করবো আমি, হুজুরদের পায়জামা গরম করে ফেলবো। হুজুরদের জ্ঞান কম না বেশি? জোরে বলেন, আরো জোরে। হুজুরদের পায়জামা গরম করতে গেলে আপনার পাঞ্জাবি গরম হয়ে যাব, ঠিক না ব্যাঠিক? খুব ভাবসাপ নিয়ে বাচ্চাদেরকে প্রশ্ন করছে, বাচ্চারা আমি দেখতে চাই দারুসালাম মাদ্রাসায় পড়ে তোমাদের জ্ঞান কমলো না বাড়লো, একটা প্রশ্নের উত্তর দাও। বাচ্চারা কে স্যার করেন প্রশ্ন। কয়ে ধরো দুপুর 1টার সময় আমি মহিপাল থেকে রওনা হয়ে দুপুর 2টার সময় পূর্ব সিলোনে এসেছি। বাচ্চারা বলো দেখি আমার বয়স কত? এটা প্রশ্ন হয়েছে, প্রশ্নের আগামাথা হয়েছে। ক্লাস 3-তে একটা অঙ্ক আছে, পিতা পুত্রের বয়সটির সমষ্টি এত হলে পিতার বয়স কত, পুত্রের বয়স কত? জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, 54 বছর পার হয়ে গেছে, এখনো পিতার আর পুত্রের বয়স জানা যায় নাই। জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? এই প্রশ্ন শুনে হুজুর তো টেনশনে পড়ে গেছে, হাই হায় এটা তো প্রশ্নের জাতি না, এই প্রশ্নগুলো আমার বাচ্চারা কেমন উত্তর দিবে? এবার সিলোনিয়া ভাষা আবার বলেন, এলেমের সাথে যার সম্পর্ক, কোরআনের সাথে যার সম্পর্ক, সুন্নাহর সাথে যার সম্পর্ক, এর বুদ্ধি কম না বেশি? ওই ফিরছি একটা পিছন থেকে দাঁড়াইছে, স্যার আমি আপনার বয়স জানি, আপনার বয়স 60 বছর। এই লোক টাইটা তাড়াতাড়ি মুজা কি বলে বুতাম খুলে টাইটা একটু লুজ করছে। হ্যাঁ, আরে এই বাচ্চা কেমনে জানলো আমার বয়স 60 বছর? এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখন তুমি আমার বয়স 60 বছর এটা কেমনে জানলাম? তুমি কি করে এটা বুঝলা যে আমার বয়স 60 বছর? কথা আছে, এত বুঝাবুঝির কিছু নেই। আমাদের পশ্চিম সিলোনে একটা পাগল আছে, ওটা আধা পাগল, ওটার বয়স 30। আপনি তো পুরাই পাগল, আপনার বয়স 60। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন হরফে মুকাত্তাআত, অর্থ কি আমার আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াও কসমিয়া, কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম, প্রজ্ঞাময় কোরআনের কসম। কোরআন যার অন্তরে থাকবে, প্রজ্ঞা তার অন্তরে থাকবে। কোরআন যার অন্তরে থাকবে, এলেম তার অন্তরে থাকবে। কোরআন যার অন্তরে থাকবে, হিকমা তার অন্তরে থাকবে। কোরআন যার অন্তরে থাকবে, সম্মান তার অন্তরে থাকবে। কোরআন যার সাথে থাকবে, মর্যাদা তার সাথে থাকবে। কোরআন যার জীবনে, সম্মান তার জীবনে। জোরে বলেন, ঠিক না ঠিক? কোরআনের সাথে পরিচয় হতে হলে সম্মান কমে না বাড়ে? আরো জোরে, আরো জোরে। ধরেন ঘটনাচক্রে আপনাদের এলাকার কোনো এক কৃতি সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেল, আল্লাহ কবুল করেন, আমিন বল। পূর্ব সিলোনিয়ার একজন নিবাসী, উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন। উনি ওনার এলাকায় আসছেন এলাকা দেখার জন্য। হঠাৎ করে দেখলেন পাশে দারুসালাম মাদ্রাসা। উনি এই এলাকার কৃতি সন্তান, এই এলাকায় ছিলেন, মাদ্রাসা ভিজিট করতে আসলেন। রাষ্ট্রপতির সাথে পুলিশ কম থাকে না বেশি থাকে? ডাইনে সারসার, বায়ে সারসার, এরে সরাচ্ছে তারা সরাচ্ছে। এখন হঠাৎ করে ঘড়িতে দেখে যে 1টা বেজে 10 মিনিট। স্যার
নামাজ তো শোয়া একটা, আজান হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চলো নামাজ পড়ে নিই। নামাজের সময় হলো, একে একে ঘড়ি কাটা 1টা বেজে 14 মিনিট। এবার মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে দিলেন, ঘড়ি কাটা 1টা বেজে 15 মিনিট। রাষ্ট্রপতিও দাঁড়ায় আছে, প্রধানমন্ত্রীও দাঁড়ায় আছে, মন্ত্রী পরিষদের সদস্যরা দাঁড়ায় আছে, ডিসি এসপি দাঁড়ায় আছে। প্রত্যেকেই প্রথম কাতারে আওয়াজ দিয়ে বলবেন সিলোনিয়াবাসী, সামনের যায় নামাজটায় রাষ্ট্রপতি যাবে না ইমাম যাবে? আরো জোরে, আরো জোরে। মন্ত্রী যাবে না ইমাম যাবে? ডিসি যাবে না ইমাম যাবে? এসপি যাবে না ইমাম যাবে? সামনের জায়গাটার সম্মান সবচেয়ে বেশি, কারণ তিনি ইমাম, তিনি নেতা, তিনি মর্যাদার সবচেয়ে উচ্চ আসনে উর্পিত হবেন, উচ্চ আসনে আসীন হবেন। সিলোনিয়াবাসী, আপনার সন্তানের সম্পর্ক কোরআনের সাথে হলে আল্লাহ বলেছেন তার দাম বাড়ে। আপনার সন্তানের সম্পর্ক এলিমের সাথে হলে আল্লাহ বলেছেন তার দাম বাড়ে। আপনার সন্তানের সম্পর্ক মাদ্রাসার সাথে হলে আল্লাহ বলেছেন তার দাম বাড়ে। নামাজের সময় যখন হয়, সামনের যায় নামাজটা দুনিয়ার জাগতিক পদে মানুষ থাকতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, সংসদ সদস্য হতে পারে, নামাজের ইমামতিতে আলেমদেরকে সবার সামনে দিতে হয়। বুঝা গেল সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মান আলেমদের জন্য আল্লাহ রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জেনে রেখো যাকে আমি এলেম দান করেছি তাকে আমি মর্যাদার মহান আসন দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ তার জীবনে সফল হতে চায়, সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ তার জীবনে সুখ পেতে চায়, সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ তার জীবনে শান্তি পেতে চায়। হাজার কোটি টাকার যিনি মালিক, তারও দিন রাত পরিশ্রম করে একদণ্ড শান্তির জন্য। দিন মজুর যে ভাইটা ফজরের পরে বের হয়, মধ্যরাতে ঘরে ফিরে, কেউ কাঠ কাটে, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, কেউ লাকড়ি কাটে, কেউ সমিলে কাজ করে, কেউ কৃষি কাজ করে, কেউ শীতের রাতে নদী আর সমুদ্রের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে। প্রত্যেকটা মানুষ জীবনে শান্তির সন্ধান করে। জোরে বলেন ঠিক না ভাই? শান্তি আর সুখ কোথায়? আমাদের সমাজের মধ্যে 3টা কথা বলা হয় যে এই 3 জিনিসের মাধ্যমে মানুষ সুখ খুঁজে পায়। কোনটা কোনটা? 1 নম্বর বলা হয় স্বাস্থ্যই সুখের সুখ, স্বাস্থ্যই সকল সুখের মূল। জোরে বলেন, এই কথা বলে কি বলে না? আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের পূর্ব সিলোনিয়া এলাকায় জুতা চোর আছে না নাই? হ্যাঁ, এই এনে জুতা চোর আছে? সুবহানাল্লাহ বিহামদি। ঢাকাতে ভাড়া দিয়ে আইলো কেমনি? ধরেন আপনাদের মসজিদে জুমার পরে 2টা জুতা চোর ধরা খাইছে, 2টা। একটা হলো হিরুঞ্চি, আমাদের পোলাপানে একটা শট দিছে, 1 চড় 3টা ঘুরেন্ডি মেরে পড়ে গেছে। আরেকটি হলো মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো, শরীরের মধ্যে তেল টেল ভালো করে আছে, 2.5 মণ গোস্ত। এবার বলেন, মায়ের চিকনাটাই বেশি খাবে না মোটাটাই বেশি খাবে? জোরে বলেন। ফুলাফান লাইন ধরবো, সবাই লাইনে দাঁড়াও, সবাইকে সুযোগ দেওয়া হবে, কেউ ধাক্কাধাক্কি করবে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এখন যেটা মোটা এটা মায়ের খাবে বেশি। তা আপনারা বলেন যে স্বাস্থ্যই সকলের সুখের মূল। এখন স্বাস্থ্য তার সুখের মূল হলো না দুঃখের মূল? সম্মানের কারণ হলো না বিপদের কারণ? সুতরাং বোঝাবে গেল স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা সঠিক নয়, শতভাগ ভুল। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একটা বাদ। 2 নম্বর কি? 2 নম্বর মানুষ বলে অর্থই সকল সুখের মূল। যার অর্থ আছে সেই জীবনের সুখ পায়, এই কথাটা শতভাগ মিথ্যা। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। অর্থের সাথে আপনার 2টা সম্পর্ক হবে, 2টাই ক্ষতিকর। একটা হলো আপনি সকালবেলার ধনী থাকবেন, বিকালবেলায় ফকির হয়ে যায়। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? জোরে বলেন। প্রাচুর্যের মালিক ছিল, কোটি টাকার মালিক ছিল, আল্লাহ কোনো পরীক্ষায় ফেলেছেন, এখন আর কোটি টাকা নেই, রাস্তার ফকির হয়ে গেছে। অর্থ আপনাকে ফাঁকি দিয়ে আরেকজনের সংসারে চলে যাবে। আপনি সকালবেলা কোটিপতি ছিলেন, সন্ধ্যাবেলা ফকির, আর বলবেন টাকা আমারও ছিল, আজকে আমার টাকা নাই। সুতরাং বোঝা গেল অর্থ কোনো মানুষের সুখ এনে দিতে পারে। 2 নম্বর হলো না, অর্থ আপনাকে ফাঁকি দিয়ে যায়নি, ছিল আপনার সাথে মৃত্যু পর্যন্ত। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, প্রাসাদ হয়েছে, 5তলা ভবন হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, লক্ষ টাকার খাট এসেছে, কোটি টাকার গাড়ি এসেছে, সব কিছু ছেড়ে দিন শেষে
আপনি নীরব গোরস্থানের মুসাফির হয়ে অর্থ সম্পদ রেখে কবরস্থানের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে 30 টাকা গজ কাফনের কাপড় গায়ে দিয়ে শুয়ে গেলেন। আপনার অর্থ সম্পদ আপনার সাথে গেল না, অন্যরা ভোগ করলো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সুতরাং বোঝা গেল যে অর্থ সম্পদ কোনো মানুষকে সম্মান আর সুখ দিতে পারে না। 3 নম্বর হলো ক্ষমতা। মানুষ বলে যদি ক্ষমতা থাকে তাহলে আপনি সুখ থাকবেন। আমরা দেখেছি এটাও না। সকালবেলা ক্ষমতায় ছিল, রাতের বেলা জিজ্ঞেস করেছি, ম্যাডাম আগামীকালকে কী খাবেন? বলেছে দেশি মুরগি খাবো। দেশি মুরগির রান পাকাও। 4 তারিখ 5 তারিখ ভোরবেলা দেশির মুরগির রান পাকাইছে। ম্যাডাম দুপুরবেলা খাবে। কড়াই ভর্তি দেশি মুরগির রান গণভবনে পড়েছিল। ম্যাডাম হেলিকপ্টারে ফাল দিয়া ভারতে পালায় গেছে। ঠিক না ব্যাটি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সুতরাং বুঝে গেল ক্ষমতা মানুষকে সুখ দিতে পারে না, অর্থ মানুষকে সুখ দিতে পারে না, স্বাস্থ্য মানুষকে সুখ দিতে পারে না। সুখ ওই পথে যেটা আমার আল্লাহ বলেছেন। এবার পূর্ব সিলোনিয়াবাসী আওয়াজ দিয়ে বলবেন, সুখ আর মর্যাদা দেওয়ার একমাত্র মালিক কে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন পৃথিবীবাসী জেনে রাখো, আমি যে মানুষদেরকে এলেম দান করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি, এলেম দান করেছি তাদেরকে সম্মান দিয়েছি, এলেম দান করেছি তাদেরকে আমি প্রাচুর্য দিয়েছি, এলেম দান করেছি তাদেরকে আমি সম্মানের সমাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা দুঃখের ঘটনা শুনি। আমি মোহাম্মদপুরে থাকি। আমার পাশে ধানমন্ডি এরিয়া, বড় লোকদের এরিয়া। ফেনীর লোকজনও বড় লোক। আল্লাহ তাআলা ফেনীর লোকদেরকে ধনে এবং মনে বড় লোক হওয়ার তৌফিক দান করেন। আরো যারা বলেন আমিন। ধানমন্ডিতে এক বাসায় গেলাম দোয়া করার জন্য। দোতলা বাসা, সামনে সুন্দর পার্কিংয়ের জায়গা। তা আমি দেখলাম যে সুন্দর বাগানের জায়গা, গাড়িটাও ভিতরে রাখা গেল। যে ছেলে আমাকে নাস্তা দিচ্ছে, আমি তাদের জিজ্ঞেস করলাম, শোনো এই ধানমন্ডিতে তো এত বড় জায়গা পাওয়া যায় না, তো এই বাড়িটার দাম কত? মনে হলো আর কি একটু জিজ্ঞেস করি। হুজুর এই বাড়িটার দাম 100 কোটি টাকা। 100 কোটি লিখতে আসলে একের পর কয়টা শূন্য লাগে এটা আমার জানা নাই, আপনাদের জানা থাকতে পারে। তা আমি চিন্তা করলাম 100 কোটি টাকা। তাই আমি বললাম, যা কাজ করো তোমার মালিককে একটু ডাকো, 100 কোটি টাকার মালিকের সাথে একটা হ্যান্ডশেক করি, তা হাতের মধ্যে একটা গরম গরম ভাব আসবে যে 100 কোটি টাকার যিনি মালিক তার লগে একটু হ্যান্ডশেক করলাম। এ লোক নিচের দিকে তাকায় আছে, কিরে সমস্যা কি? কসরা আমার মালিক করোনার সময় মারা গেছে। হ্যাঁ বললাম ইন্না লিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো তার ছেলেদেরকে ডাকো। কোথা তার ছেলে একটাই অস্ট্রেলিয়া থাকে। আমার একটু কৌতূহল হলো যে ঘটনা কি। একটা মাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে, মালিক মারা গেল করোনায়, তো তুমি কি করো? কোথায় আমি এবারই পাহারা দিই। আচ্ছা তোমার মালিক কেমনে মারা গেল? বলতে স্যার করোনার সময় আমার স্যার অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে 16-17 দিন ছিল, এরপর মারা গেছে। এরপরে কোথায়? এরপর আমি ওনার ছেলেকে জানালাম, যিনি অস্ট্রেলিয়া থাকেন, যে আপনার বাবা তো মারা গেছে। মুহতারাম হাজরিন, আমাদের গ্রামের একটা ইসলামিক ট্র্যাডিশন আছে। সেটা হলো একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলেন যে আজকে অমুকের জানাজা হবে, পূর্বী সিলোনিয়া নিবাসী অমুক মারা গিয়েছেন, তার জানাজা এখন হবে। এই কথা বলার পরে পরিবারের পক্ষ থেকে একজন দায়িত্বশীল কথা বলেন। এটাকে শরীয়তের ভাষায় বলে ওলি। ওলি মানে দায়িত্বশীল। বাবা যদি মারা যায় ছেলে কথা বলে, ভাই যদি মারা যায় ভাই কথা বলে, সন্তান যদি মারা যায় বাবা কথা বলে, বোন জামাই মারা যায় কেউ দাঁড়িয়ে বলে আমার ভাই মারা গেছে, আপনারা তার জন্য দোয়া করবেন। প্রভু সিলোনিয়াবাসী, আপনাদেরকে আমি আমার সেই করুণ গল্পটা শোনাই। সেই লোক আমাকে বলল, স্যার হুজুর আমার স্যারে মারা গেছে, মসজিদে তার দাফন হয়েছে, জানাজার আগে বলা হয়েছে চৌধুরী সাহেব মারা গিয়েছেন, তার পক্ষ থেকে কে কথা বলবে? কোনো লোক পাওয়া যায় নাই। আমি তার বাড়ির দারোয়ান, আমাকে দাঁড়াইয়া বলতে হয়েছে আমার স্যার মারা গেছে, আপনারা ক্ষমা করে দেবেন। মুহতারাম হাজরিন, 100 কোটি টাকার মালিক হওয়ার পরও ছেলে যদি জানাজায় না আসে, ছেলে যদি আপনাকে এতটুকু মহব্বত না করে যে মৃত্যুর পরে বাবার দাফনটা আমার হাতে করব, জানাজাটায় আমি সামিল থাকব, এতটুকু নিয়ত যদি ছেলে করতে না পারে, আমি বলবো আপনার ছেলে সন্তান নয়, সে আস্ত কুলাঙ্গার। জোরে বলেন ঠিক না ব্যাঠি?
আরেকটা ছেলে জামে রশিদিয়ায় পড়ে অথবা আপনাদের দারুস সালাম মাদ্রাসায় পড়ে। বাবাটা কৃষক ছিল, ছেলেটা হিফজখানায় পড়ে, হাফেজ হয়েছে, বাবা মারা গেছে। মারা যাওয়ার পর ছেলে বলেছে, হুজুর আমার বাবা কৃষক, আমার বাবা দিনমজুর, আমার বাবা ক্ষেতের কাজ করে, আমার বাবা মারা গেছেন। হুজুর বলবে, তুমি কোনো পেরেশান হও না, আমরা সমস্ত কিছু দেখতেছি। আপনাদেরকে মাইকে ঘোষণা হবে, আপনারা সবাই নামাজের সময় আসবেন। জুমার পরে তার দাফনের ব্যবস্থা করা হবে, জানাজার ব্যবস্থা করা হবে। জানাজার সামনে হাজারো মানুষ, নেককার দিনদার মানুষরা দাঁড়াবে, হাফেজে কোরআন ছেলেটা দাঁড়াবে। আর ছেলে বলবে, এলাকাবাসী, আমার বাবা কৃষক ছিলেন, দিনমজুর ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন, রিক্সাওয়ালা ছিলেন, অটোওয়ালা ছিলেন, আমি তার হাফেজে কোরআন ছাত্র, আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এই লাশ দাফন হওয়ার পরে কবরস্থ করতে দেরি, কবরের সামনে দাঁড়াইয়া যখন হাফেজে কোরআন ছাত্র তার চোখের পানি ফেলবে, কিতাবের মধ্যে লেখা হয় সন্তানের চোখের পানি জমিনে স্পর্শ করার আগে আল্লাহ তাআলা তার পিতাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবারে বলেন, 100 কোটি চাই না হাফেজ চাই? আরো জোরে। 100 কোটি দরকার না হাফেজ দরকার? অস্ট্রেলিয়ান ছেলে দরকার না দিনদার ছেলে দরকার? যেই ছেলে সম্পদ আর প্রাচুর্যের মোহে বাবার মৃত্যুর সময় আশাকে তার দায়িত্ব মনে করে না, এমন ছেলে আমাদের দরকার নেই। যেই ছেলে মৃত্যুর সময়ে বাবার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করে, এমন সন্তান আমাদের দরকার আছে না? নাই জোরে বলে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জেনে রেখো পৃথিবীবাসী, আমি এলেম যাকে দিয়েছি তার সম্মান দিয়েছি, এলেম যাকে দিয়েছি তার মর্যাদা দিয়েছি, এলেম যাকে দিয়েছি তার মাকাম দিয়েছি, এলেম যাকে দিয়েছি তার মর্তবা দিয়েছি। এই মর্তবা দুনিয়াতেও, এই মর্তবা হাসরেও, এই মর্তবা পুলসিরাতেও, এই মর্তবা মিজানেও, এই মর্তবা কিয়ামতেও, এই মর্তবা জান্নাত পর্যন্ত। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আপনাদের পূর্ব সিলুনি এলাকায় বিল্ডিং আছে না নাই? আগে বিল্ডিংগুলি পাকা করা হতো, এখন বিল্ডিংয়ের মধ্যে টাইলস লাগায়। জোরে বলেন আছে না নাই? আপনাদের মসজিদেও টাইলস আছে না নাই? আপনি ফেনীর মানুষ, অনেক টাকা পয়সা আল্লাহ আপনাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে বলল, বাবা আমি আমেরিকায় থাকি, তোমার রুমের টাইলসটা আমি কানাডা থেকে পাঠাচ্ছি, ইটালিয়ান টাইলস পাঠিয়েছে আপনার জন্য। চট্টগ্রামে জাহাজে করে ইটালিয়ান মার্বেল পাথর এসছে, এই পাথর আপনি আপনার ঘরে লাগাইছেন। আপনারা সবাই চাঁদা দিয়া বাবু সালাম মাদ্রাসার এই মসজিদটা করেছেন, এই মসজিদের মধ্যেও টাইলস লাগাইছেন। আপনার ঘরেরটা ইটালিয়ান মার্বেল, এর দাম স্কোয়ার ফিট 7,000 টাকা। আর দারুস সালাম মসজিদের টাইলসটা দেশি টাইলস, এটার দাম 30,000 টাকা। দুনিয়ার টাকায় আপনার ঘরের টাইলসটার দাম বেশি, আর আখেরাতের টাকায় মসজিদের টাইলসটার দাম বেশি। জোরে বলেন ঠিক না বেঠি? কেন? এটা তো 30 টাকা স্কোয়ার ফিট, এটার এত মর্যাদা কেন? আপনার ঘরের মধ্যে তো 8,000 টাকা স্কোয়ার ফিট, ওটার মর্যাদা কম কেন? ভাই ওটা তো আমার ঘরে লাগাইছি, ঘরের টাইলসের দাম নাই। যেই টাইলসের সম্পর্ক মসজিদের সাথে, সেজদার সাথে, নামাজের সাথে, সেই টাইলসের দাম বেশি। কারণ এটা মসজিদের টাইলস, কারণ এটা এবাদত খানার টাইলস, কারণ এটা জান্নাতি জায়গার টাইলস, কেন এটা কাল কিয়ামতের দিন আমার সাথে আমার জন্য সুপারিশ করবে এমন টাইলস। সুতরাং 30 টাকা না 100 টাকা এটা গুরুত্বপূর্ণ নয়, জায়গার কারণে দাম বেড়েছে। আপনার সন্তান দারুস সালাম মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে দারুস সালাম মাদ্রাসায় পড়ে, আপনার নাতি দারুস সালাম মাদ্রাসায় পড়ে। হতে পারে মন্টু মিয়ার ছেলে, হতে পারে সল্টু মিয়ার ছেলে, হতে পারে রেন্টু মিয়ার ছেলে। বাবা কৃষক, বাবা অশিক্ষিত মূর্খ, জীবনে কোনোদিন স্কুল আর মাদ্রাসায় জানে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে একটা ছেলেকে এনেছেন, ছেলেকে হাফেজে কোরআন বানাইছেন। ও মুহতারাম, এখন আপনি হাফেজের বাবা হলেন, এখন আপনি হাফেজের দাদা হলেন, এখন আপনি হাফেজের নানা হলেন, এখন আপনি হাফেজের মামা হলেন। একজন হাফেজের কারণে এমন 70 জন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যারা প্রত্যেকে জাহান্নামে ছিল। আল্লাহ বলবেন, না, তোমার নাতি হাফেজ, তোমার ভাগিনা হাফেজ, তোমার ভাতিজা হাফেজ, তোমার ছেলে হাফেজ। হাফেজের বাবা মা নানা নানি আত্মীয় স্বজন কোরআনের কারণে আমি জাহান্নামে দিতে পারি না, প্রত্যেককে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ রাস্তায় বলেন। সুতরাং এলেম যার আছে তার দাম কম না বেশি? এবার 3.5 হাত বডির মধ্যে আসে। আপনার বাচ্চাটাকে আপনি দারুস সালাম মাদ্রাসায় নিয়ে আসলেন, আনার পরে হিফজখানায় নিয়ে গেলেন হাফেজ সাহেবের কাছে। হুজুর, কালকে রহমানী সাহেব বয়ান করে গেছেন মাদ্রাসার গুরুত্ব, আমি আমার একটা ছেলেকে হাফেজে কোরআন বানাতে চাই। আলহামদুলিল্লাহ,
নিয়ে আসছেন, নিয়ে আসছে। হুজুর এই বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করেন। হুজুর পাঠালো হাফেজ সাহেবের কাছে, হাফেজ সাহেব আমাদের পূর্ব পাড়ার অমুক সাহেবের ছেলেটা, নাতিটা, বাগিনাটা, বাতিজাটা নিয়ে আসছে মাদ্রাসায়, একটু দেখেন এই বাচ্চাটাকে কোন জামাতে ভর্তি করা হবে। এবার উনি বাচ্চাটাকে সামনে নিলেন, লক্ষ্য করে শুনবেন। বাচ্চাটাকে সামনে নিয়ে তার সামনে একটা রেহাল দিবে। রেহাল দেওয়ার পরে তার সামনে একটা ছোট্ট বই ভাঁজ করে দিবে, যে বইটার নাম হলো কায়দা। কায়দার প্রথম পাতায় আরবি 29টা হরফ লেখা। এই 29টা হরফের মধ্যে প্রথম হরফটা এমন সোজা, এটার নাম কি? জুড়ে বলেন, লক্ষ্য করুন। আপনার সন্তান এখন হাফেজে কোরআনের যাত্রা শুরু করেছে, সুবহানাল্লাহ বলেন। শিক্ষকের অন্তরে যে এলেম আছে এইটা এখন ট্রান্সফার হওয়া শুরু হবে। আমার মোবাইলের চার্জ চলে গেছে, তো আমি একটা জিনিস লাগিয়ে রাখছি, এটার নাম কি? কি ব্যাংক? এটার ভিতরে টাকা আছে না পাওয়ার আছে? পাওয়ার আছে বলে পাওয়ার ব্যাংক। এটার সাথে যে আমি লাগাইলাম, তো এটার থেকে আমার এখানে কি আসতেছে? কারেন্ট। কি আসতেছে? তার লাগে কি লাগে না? তার লাগে। হুজুরের কাছে যখন আপনি একটা ছাত্র ভর্তি করবেন, তখন উনার কলেজের ভিতরে যে এলেম আছে, এই এলেমটা আপনার বাচ্চার মধ্যে ট্রান্সফার হচ্ছে। কেমনে? বলবেন যে বাবা কায়দাটা খুলো। কায়দাটা খুলছে। প্রথম পৃষ্ঠায় 29টা অক্ষর। প্রথম অক্ষরটার নাম জুড়ে বলেন। আলিফের মাধ্যমে তার কোরআনের দিকে যাত্রা শুরু হলো। আলিফের মাধ্যমে তার দ্বীনের দিকে যাত্রা শুরু হলো। আলিফের মাধ্যমে তার জান্নাতের দিকে যাত্রা শুরু হলো। আলিফের মাধ্যমে তার নবীকে চেনার জানার যাত্রা শুরু হলো। আলিফের মাধ্যমে তার কোরআনের এলেম অর্জনের যাত্রা শুরু হলো। এই বাচ্চা একদিন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হতে পারে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আল্লামা আহমদ শফি ছোট আলেম না বড় আলেম? প্রথম যাত্রা শুরু করছেন আলিফ দিয়া, ঠিক না বেঠিক? মুফতি শহীদুল্লাহ সাহেব ছোট আলেম না বড় আলেম? প্রথম যাত্রা শুরু করেছেন আলিফ দিয়া, ঠিক না বেঠিক? আলিফ পড়ো, লক্ষ্য করুন। উস্তাদের কাছ থেকে বাচ্চার কাছে এলেম যাচ্ছে, বাচ্চার সামনে কায়দাটা খোলা। উস্তাদ বলেন বাবা এটা বলো, প্রথম অক্ষর কি? জোরে বলেন, প্রথম অক্ষর কি? দেখেন, গোটা শরীরের মধ্যে 360টা জোড়া, অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ, পাও আছে, হাত আছে, মাথা আছে, হাঁটু আছে, নখ আছে, তালু আছে, গোড়ালি আছে, পুরু আছে, রান আছে, পেট আছে, বুক আছে, বাহু আছে, কুনি আছে, কবজি আছে। এর মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম আরেকটা ছাত্র যার কাছে এলেম আসছে, তার গোটা 3.5 হাত বডির মধ্যে প্রথম আলেম হচ্ছে, এলেমের প্রথম স্পর্শ পাচ্ছে, এলেমের প্রথম আলো পাচ্ছে, এলেমের প্রথম ঘ্রাণ পাচ্ছে, এলেমের প্রথম শব্দ পাচ্ছে, এলেমের প্রথম নূর পাচ্ছে। তার গোটা শরীরের প্রথম অঙ্গ কান, কারণ উস্তাদের মুখের কথাটা শুনে কি দিয়ে? তাহলে তার শরীরের প্রথম আলেম হয় কে? জোরে বলেন। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রথম আলেম হয় কে? প্রথম কোরআন শুনে কে? প্রথম কোরআনের রং লাগে কার? প্রথম কোরআনের ভালোবাসা গ্রহণ করে কে? আপনার বডির মধ্যে প্রথম আলেম হয় কান। এজন্য কানের অবস্থান এবং মর্যাদা শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ। কান আল্লাহ তাআলা দিয়েছেন সবার উপরের দিকে। আল্লাহ যদি চাইতেন 2টা কানকে আমাদের 2 হাঁটুর মধ্যে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? জোরে বলেন। উপরে কেন দিলেন? কারণ হলো এই কান প্রথম এলেম গ্রহণ করে। কানের মধ্যে ছিদ্র আছে না নাই? বালু পয়রা ফেনীর 3 লোকের কানে ছিদ্র বন্ধ হয়ে গেছে, এমন কোন ইতিহাস আছে? জোরে বলেন। কারণ কি? কারণ হলো এই কানটা প্রথম আলেম হয়, এই জন্য কানের নিরাপত্তা নিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না ব্যাঠি? বাংলায় বলে কর্ণকুহর। কর্ণকুহর কাকে বলে? কানের ভিতর যে জায়গাটা, এটা যে দেখতে পাচ্ছেন এটা প্রোটেকশন, এটা গাড়ির বাম্পার, এটা মূল কান নয়। কানের শক্তি হলো ভিতরে, যেই যন্ত্রের মাধ্যমে আপনি সব কিছু শুনেন,
এই ছিদ্রটাকে রব্বুল আলামিন ভিতরে দিয়েছেন। যেহেতু কান প্রথম আলেম হয়, এজন্য কানের ওই যন্ত্রের উপরে একটা পাতলা পর্দা দিয়েছেন। এটাকে বলা হয় কানের পর্দা। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? কেন এত মর্যাদা? মর্যাদা হলো যেহেতু কান প্রথম এলেম অর্জন করে, কান প্রথম আলেম হয়, কান প্রথমে এলেমের সুবাস পায়, এ কারণে কানের মর্যাদা। আল্লাহ প্রথমে কানকে চেহারার সাথে দিলেন, উপরের দিকে দিলেন। 2 নম্বর মর্যাদা, শক্তিটাকে কানের ভিতরে দিলেন। 3 নম্বর মর্যাদা, সামনে একটা প্রোটেকশন দিয়ে দিলেন। 4 নম্বর মর্যাদা, একটা পাতলা পর্দা দিয়ে দিলেন, বাতাস যেন প্রবেশ না করে, পিঁপড়া যেন ঢুকতে না পারে, ধুলাবালে যেন ঢুকে আপনার কানকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই জন্য একটা পর্দা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ হয়নি, এরপরও কানের মধ্যে রব্বুল আলামিন এক ধরনের ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই ফেরেশতাদের নাম হলো হাফাজা। হাফাজা হেদায়া কিতাবের হাসিয়ার মধ্যে লেখা আছে, মসজিদে যখন নামাজ হয়, ইমামের পিছনে যে মুসল্লিরা থাকে, তারা যখন ডান দিকে সালাম ফিরান, ওই সালামের মধ্যে কয়েক শ্রেণীর নিয়ত করেন। একটা হলো আমি ডান দিকে সালাম ফিরাচ্ছি, ইমাম আমার ডাইনে, ইমামের নিয়ত করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের নিয়ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকের মুসল্লিদের নিয়ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকের ফেরেশতাদের নিয়ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকের জিনদের নিয়ত করলাম। আরেকটা নিয়ত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে কানের হেফাজতে হাফাজার যে ফেরেশতারা আছে, আমি তাদেরকেও নিয়ত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কায়দা খোলা, প্রথম অক্ষর, প্রথম অক্ষর, প্রথম অক্ষর শুনলো কে? আলেম হলো কে? সবার প্রথম এলেমের ঘ্রাণ পেল কে? মর্যাদা কম না বেশি? 2 নম্বর, এবার বাচ্চা শুনেছে আলিফ, এবার সেটা উচ্চারণ করবে কি দিয়ে? জুড়ে বলেন না। মুখ তো অনেক কিছুর নাম, এটার নাম মুখ, দাঁতের নাম মুখ, মারির নাম মুখ। উচ্চারণ করে কোন জিনিস দিয়ে? জিহ্বা। জিহ্বার মাধ্যমে উচ্চারণ করে। এবার বলেন জিহ্বার দাম কম না বেশি? সবচেয়ে বেশি। যেহেতু এই জিহ্বার কারণে মানুষ মুমিন হয়, এই জিহ্বার কারণে মানুষ মুনাফিক হয়, জিহ্বার কারণে মানুষ জান্নাতে যায়, জিহ্বার কারণে মানুষ জাহান্নামে যায়, জিহ্বার কারণে মানুষ মানুষের কাছে মর্যাদা পায়, জিহ্বার কারণে মানুষ মানুষের কাছে অমর্যাদাবান হয়। জোরে বলেন ঠিক না ভাই? বাদশার কাছে বাদশা স্বপ্ন দেখেছে রাতের বেলা। কি স্বপ্ন? বাদশা দেখলেন যে তার সমস্ত দাঁতগুলি খুলে পড়ে গেছে। এবার বাদশাহ শিক্ষামন্ত্রীকে ডাকছে, বেটা মন্ত্রী, খাইতে খাইতে ফ্যাটের ওজন করছে 3.5 মণ, এদিকে আমি রাতের বেলা স্বপ্ন দেখছি আমার দাঁতগুলো সব খুলে পড়ে গেছে গা। তুমি তো শিক্ষামন্ত্রী, লেখাপড়া বেশি, বলো। স্যার করছেন কি? আপনার দাঁত পড়ে গেছে গা, তাহলে তো আপনি শেষ। আমি শেষ মানে? কেন আপনার দাঁত পড়ে গেছে? এটার ব্যাখ্যা হলো যে আপনার সামনে আপনার ছেলে মরবে, মেয়ে মরবে, স্ত্রী মরবে, নাতি মরবে, পুতি মরবে, যত আত্মীয় স্বজন সব আপনার সামনে মরে সাফ হয়ে যাবে। এই কথা শোনার পরে বাদশার মন খুশি হবে না রাগ হবে? জুড়ে বলেন। ও আমি মরে যাব, তুমি বাচ্চা থাকবে, এই জল্লাদ, এটার আগে ঝুলা, এটার আগে ঝুলা। কত বড় বদমাইশ! আমি বলে মরে যাবো গা, ঝুলাইস। এবার মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়েছি, ইমাম সাহেব শুনেছি স্বপ্নের ব্যাখ্যা ইসলামে আছে, নবীজি স্বপ্নের ব্যাখ্যা করতেন, আপনি একটু আসেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা করেন। ইমামদেরকে রব্বুল আলামিন এলেমও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন, হিকমাও দিয়েছেন, প্রজ্ঞাও দান করেছেন। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এর প্রমাণ আমরা পাইছি না? বাচ্চারা বলছে না? ইমাম সাহেব আসছেন, স্যার কি দেখেছেন? না আমি দেখলাম যে আমার সমস্ত দাঁতগুলি পুড়ে গেছে। স্যার অভিনন্দন গ্রহণ করুন, কংগ্রেচুলেশন, আপনি আপনার পরিবারের মধ্যে সবচেয়ে দীর্ঘ হায়াত পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার লক্ষ্য করেন, আগের যেই লোকের কথা আর হুজুরের কথা মৌলিকভাবে কোনো পার্থক্য আছে? আগের বেটা কইছে যে আপনার সামনে সব ময়রা সাফ হয়ে যাবে, আর ইমাম সাহেব বলছেন আপনি সবচেয়ে দীর্ঘ হায়াত পাবেন, সবচেয়ে বেশি দিন আপনি বাঁচবেন। মানে কি? মানে আপনি বাচ্চা থাকবেন আর বাকিরা সবটাই মরে যাবো গা। ঠিক না ভাই ঠিক? কথা বুঝেন না আপনারা? আপনি সবচেয়ে দীর্ঘ হায়াত পাবেন মানে কি? বাচ্চা থাকবো কেডা? আপনি। মরবো কেডা? বাকি সবটি। উনি এই কথা শুনে বলেন তাই নাকি? আমি সবচেয়ে বেশি দিন বেঁচে থাকবো? এই কে আসো? ইমাম সাহেবরা 50,000 টাকা হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
শব্দ এবং বাক্য, এই বাক্যের কারণে মানুষ জান্নাতি হয়, শব্দের কারণে মানুষ জান্নাতি হয়, কথার কারণে মানুষ জেলে যায়, কথার কারণে মানুষ সম্মান পায়। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? জিহ্বা আলিফ উচ্চারণ করে, জিহ্বা আল্লাহ উচ্চারণ করে, জিহ্বা কোরআন উচ্চারণ করে। এই জন্য জিহ্বা এলেমের প্রধান মাধ্যম। কথা মানুষ জিহ্বা দিয়ে বলে, কোরআন মানুষ জিহ্বা দিয়ে পড়ে। এই জন্য আল্লাহ জিহ্বার সম্মানকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বল। মুখের মধ্যে জিহ্বা, এমপির দাম বেশি, এই জন্য আপনি চাইলে এমপির সাথে দেখা করতে পারবেন না, প্রথম তার সামসার লগে দেখা করতে হবে। মন্ত্রীর দাম আরও বেশি, মন্ত্রীর আবার 3টা চামচ থাকে, একটার নাম এপি, একটার নাম পিএস, আরেকটার নাম এমপিএস, PS1, PS2, PS পলিটিক্যাল, PS পার্সোনাল, নানান কিছু। আরও যত বড় যাবেন তার কি বলে ডালপালা আরও বেশি, সরাসরি কথা বলার সুযোগ নেই। জিহ্বার মর্যাদাও অনেক বেশি। এই জন্য চাইলে আপনি জিহ্বার সঙ্গে দেখা করতে পারবেন না। জিহ্বাকে রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন, র্যাবের পোশাক তো কালো থাকে, আল্লাহ তাআলা মুখের মধ্যে র্যাব দিয়েছেন, এদের পোশাক সাদা, উপরে আর নিচে মিলে 32টা সাদা র্যাব আপনার জিহ্বার সামনে দাঁড়িয়ে আপনার জিহ্বাকে প্রোটেকশন দিচ্ছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? র্যাব কয়টা? কয়টা? আমার কিন্তু 2-4টা কম আছে, আমি অনেকবার গইনা দেখছি যে 1-2টা কম, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা বড়, কোনোটা কেটে গেছে। মূল কথা হলো সামনে রব্বুল আলামিন প্রোটেকশন দিয়ে দিয়েছে, সাদা কালারের পুলিশ দাঁড়িয়ে আছে, এরা জিহ্বাকে প্রোটেকশন দিচ্ছে যাতে করে বাহিরের কোনো ধুলাবালি, কোনো আঘাত প্রতিঘাত জিহ্বাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। কারণ জিহ্বায় উচ্চারণ করে মানুষ, জোরে বলেন কার নাম? আরো জোরে বলেন কার নাম? আল্লাহ বলে কোন যন্ত্র দিয়ে? জোরে বলেন না, কোন যন্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে। দাঁতের মধ্যে ফাঁক ফুকর থাকে, গুস্ত খাইলে ফাঁকের মধ্যে দাঁতে গুস্ত ঢুকে যায়, এটার আবার খিলেল দিয়ে, শাবল দিয়ে টাইনে বের করতে হয়, ওই চিপা দিয়ে বাতাস ঢুকে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা শীতের দিনে যেন বাইরের বাতাস গিয়ে আপনার জিহ্বাকে ক্ষতিগ্রস্ত না করে, এই জন্য দাঁতের উপরে 2টা শাটার দিয়ে দিয়েছেন, পার্টিশন দিয়ে দিয়েছেন। এটার নাম উষ্ঠধর, ঠোঁট। এই ঠোঁট যদি বন্ধ থাকে, আপনি সাইবেরিয়ার মধ্যে থাকলেও বাহিরের ঠান্ডা বাতাস আপনার মুখের ভিতরে প্রবেশ করবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠে? রব্বুল আলামিন দিয়েছে। কেন? জিহ্বার সম্পর্ক এলেমের সাথে। জিহ্বা ওই অঙ্গ যেটার মাধ্যমে আলিফ উচ্চারিত হয়, আল্লাহ উচ্চারিত হয়, বিসমিল্লাহ উচ্চারিত হয়, আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়। এই জন্য জিহ্বার মর্যাদা বেশি। তাহলে প্রথমে সে শুনল, এরপর সে পড়ল, এবার কায়দাটা তার সামনে দেখে যে যন্ত্র দিয়ে, এটার নাম কি? জোরে বলেন। চোখের মর্যাদা কম না বেশি? চোখ শরীরের মধ্যে নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। আল্লাহ যদি চাইতেন চোখ 2টা কপালের উপর দিতে পারতেন কি পারতেন না? তাহলে সমস্যা হতো। কুলা করতে করতে গেলে কপালের লাগে 2 চোখ বাড়ি খেয়ে ব্যাটারি বেড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন চোখ 2টাকে দিয়েছেন, চেহারার মধ্যে সামনে একটা পার্টিশন দিয়েছেন, সূর্যের আলো যেন ডাইরেক্ট না লাগে, বৃষ্টি চেহারায় পড়লো যেন চোখের মধ্যে না পড়ে। চোখকে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করেছেন কিভাবে? চোখের উপরে নিচে 2টা শাটার দিয়ে দিয়েছেন, 2টা পর্দা। আপনার মার্কেটে যাবেন, পাশে লেখা থাকে শাটার মিস্ত্রিকে ফোন দেন, রাতের বেলা শাটার বন্ধ করে গেছেন, সকালবেলা তালা খুলছেন, এখন শাটার আর টানে, কোথায়তে কোথায়তে দিন সে শাটার উঠে না, মিস্ত্রিকে ডাকো, মিস্ত্রি এসে গিরিজ দিবে, কিরিজ দিবে, মোবাইল দিবে, হ্যাঁ স্যার এবার ঠিক আছে। রাতের বেলা দোকান বন্ধ করবেন, 2জন মিলে শাটার টানতেছেন, শাটার তো আর নামে না, আবার মিস্ত্রিকে খবর দেন, আবার টাকা দেন। রব্বুল আলামিন আপনার আমার চোখের মধ্যে 2টা শাটার দিয়েছেন, জীবনে কোনোদিন এই শাটার খুলতে আর বন্ধ করতে কষ্ট করতে হয় না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এত চমৎকার শাটার। এটাকে আরবিতে বলে তরফ। তরফ মানে পলক। ইচ্ছা করলেন চোখ খুলে গেল, ইচ্ছা করলেন বন্ধ হয়ে গেল। শুধু শাটার দিলে তো সমস্যা, ময়লা ঢুকতে পারে। এর মধ্যে রব্বুল আলামিন পাপড়ি দিয়েছেন, উপরের দিকেও পাপড়ি, নিচের দিকেও পাপড়ি। পাপড়ি সমান থাকলে রাতে ঘুমাবেন, চোখের পানিটা গাঢ় হয়ে এটা ময়লা হয়ে যায়, এটা লেগে থাকে, সকালবেলা সমান হলে আর খুলবে না। এই জন্য চোখের উপরের পাপড়িকে উপর দিকে দিয়েছেন, নিচের পাপড়িকে নিচের দিকে দিয়েছেন। এত সমস্ত আয়োজন করে চোখের মর্যাদা বাড়িয়েছেন, চোখকে সুরক্ষা দান করেছেন, চোখকে হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে আমরা 3টা অঙ্গ পেলাম, যেই অঙ্গটা প্রথমে এলেমের সাথে সম্পর্ক হয়। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে।
4 নম্বর সম্পর্ক হলো মাথার উপরে। এটার নাম কি? মগজ, ভিতরে যেটা আছে আর কি, এটার নাম কি? মগজ। মগজ আর ব্রেনের কাজ হলো আপনার চোখ, কান আর মুখকে কন্ট্রোল করা। আপনি কি বলবেন এটা আগে ব্রেনে আসে, আপনি কি শুনলেন এটা সাথে সাথে ব্রেনে বার্তা দেয়, আপনি কোন দিকে তাকাবেন এটা ব্রেন আপনাকে গাইড করে। এজন্য রব্বুল আলামিন ব্রেনকে দিয়েছেন সবার উপরে, মাথার উপরে। প্রচণ্ড ভাদ্র মাসের রোদে আপনার ব্রেন যেন গরম না হয়ে যায়, এজন্য রব্বুল আলামিন ব্রেনকে মাথার খুলির মধ্যে দিয়েছে। খুলির ঘষা লেগে ব্রেন যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্রেন আর খুলির হাড্ডির মাঝখানে রব্বুল আলামিন ডিমের পর্দার মতো একটা পাতলা পর্দা দিয়ে ব্রেনকে সব ধরনের গরম এবং ঠান্ডা থেকে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাদ্র মাসের গরম অথবা মাঘ মাসের শীতে মাথা ঠান্ডা লেগে ব্রেন বরফ হয়ে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন মাথার উপরে কালো রঙের এক ঝাঁক ঘাস দিছেন। এই ঘাসগুলির নাম কি? জোরে বলেন না। কোন হুজুর আপনার স্থান দিতে চুল কম হোক ভাই, সমস্যা নাই, আছে তো নাকি? কেন দিয়েছেন? যাতে করে আপনার চাঁদিটা ঠান্ডা থাকে। ব্রেনের মাধ্যমে মানুষের কান, নাক, চোখ চলাচল করে, মুখ চলাচল করে। ব্রেনের চেয়ে আরেকটা শক্তিশালী মাধ্যম আছে, এটার নাম, সেটা কি? জোরে বলেন না। কলব। কলব যদি নেককার হয়, কলব যদি দিনদার হয়, কলব যদি পবিত্র হয়, সে আবু বকর হবে। কলব যদি নাপাক হয়, কলব যদি বদকার হয়, কলব যদি অপবিত্র হয়, সে আবু জেহেল হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠে? আবু জেহেলের চোখ ছিল না? জোরে বলেন। কি বলে? কান ছিল না, মুখ ছিল না, ব্রেন ছিল না। ছিল না কোনটা? জোরে বলেন। ছিল না কোনটা? কলব যদি ইসলামের পক্ষে থাকতো তাহলে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে যাইতো না। তার কলবটাও ইসলামের বিরুদ্ধে, এই কারণে তার ব্রেনও ইসলামের বিরুদ্ধে, তার চোখও ইসলামের বিরুদ্ধে, তার কানও ইসলামের বিরুদ্ধে, তার জবানও ইসলামের বিরুদ্ধে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে সবচেয়ে বেশি খেদমত করেছেন সাহাবীদের কলবের মধ্যে। কলবকে পরিবর্তন করেছেন, তাদের ব্রেন পরিবর্তন হয়ে গেছে। কলবকে পরিবর্তন করেছেন, তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কলবকে পরিবর্তন করেছেন, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। কলবকে পরিবর্তন করেছেন। কালকে সাধারণ মানুষ ছিলেন, আজকে সাহাবী হয়েছেন। কালকে সাধারণ মানুষ ছিলেন, কালকে শুধু আবু বকর ছিলেন, আজকে সিদ্দিক হয়েছেন। কালকে ওমর ছিলেন, আজকে ফারুক হয়েছেন। কালকে উসমান ছিলেন, আজকে উসমানে গনি হয়েছেন, জিন্নুরাইন হয়েছেন। কালকে আলী ছিলেন, আজকে আসাদুল্লাহ গালিব হয়েছেন। পার্থক্য কি? পার্থক্য হলো কলবকে পরিবর্তন করে দিয়েছেন। কলব পবিত্র হয়েছে, ব্রেন পবিত্র হয়ে গেল। ব্রেন পবিত্র হলো, চোখ পবিত্র হয়ে গেল। চোখ পবিত্র হলো, কান পবিত্র হয়ে গেল। কান পবিত্র হলো, জবান পবিত্র হয়ে গেল। আর সেই জবানের মাধ্যমে তারা সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই জন্য কলবের পরিবর্তন দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, এই মাদ্রাসার কথা আপনি জিজ্ঞেস করেন। দারুস সালাম মাদ্রাসা জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত, জামিয়া রশিদিয়া জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত, হাটাজারি, পুরিয়া, জিটি, মেখল যত মাদ্রাসার কথা বলেন, জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার সন্তানের কলব, আপনার সন্তানের ব্রেন, আপনার সন্তানের অস্তিত্ব যেন নেকের সাথে হয়, দ্বীনের সাথে হয়, সেই চেষ্টা করে গোটা সমাজকে পরিবর্তনের আন্দোলনে শরিক হয়েছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এলেম যাকে দান করা হয়েছে তার মর্যাদা আমি বাড়ায় দিয়েছি। আপনার সন্তান হাফেজ হলো, আপনার মর্যাদা বেড়ে গেল। আপনার সন্তান আলেম হলো, তার মর্যাদা বেড়ে গেল। আপনার সন্তান মুফতি হলো, তার মর্যাদা বেড়ে গেল। আপনার সন্তান মুফাসসির হলো, তার মর্যাদা বেড়ে গেল। আপনার সন্তান মুহাদ্দিস হলো, তার মর্যাদা বেড়ে গেল। আপনার সন্তান মুফতি হলো, তার মর্যাদা বেড়ে গেল। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এলেম যার, মর্যাদা যার, এলেমের সম্পর্ক কোরআনের সাথে, কোরআনের সম্পর্ক নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যায়। দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে অসম্মান করতে চাইলেও অসম্মান হয় না, আল্লাহ সম্মানিত করেন। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য আমরা এলেম চাই কি চাই না? আলেম সন্তান চাই কি চাই না? মাদ্রাসা মসজিদ চাই কি চাই না?
সন্তান দিয়ে সহযোগিতা করে ভালোবেসে কোরআনের এই প্রতিষ্ঠানের থেকে জান্নাতি আয়োজনের সাথে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে রাজি আছি কারা কারা হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।